হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, আজকে প্রেডিকশন করব মকর রাশি। তো মকর রাশির বন্ধুদের লাইফে কি চলছে আর আপকামিং ডেজে কি আসতে চলেছে। তো প্রেজেন্টে দেখবো লাইফে কি চলছে, মকর রাশির বন্ধুদের লাইফে কি চলছে। চলো দেখে নেওয়া যাক মকর রাশির বন্ধুদের লাইফে কি চলছে। 1 সেকেন্ড। ওকে, ইনসিকিউর ফিল করছো, ফাইন্যান্সিয়ালি দিক থেকে ইনসিকিউর ফিল করছো, কেরিয়ারের দিকে ইনসিকিউর ফিল করছো। মনে হচ্ছে যে তুমি বেশি টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, বা সেভিংস করতে চাইছো, হচ্ছে না। হতে পারে যে অনেকের ক্ষেত্রে ইএমআই, অনেকের ক্ষেত্রে ধার হয়ে যাচ্ছে, এরকম যে একটা ব্যাপার থাকে আর কি, লোন টোন এরকম কিছু একটা ব্যাপার। তো বা হয়তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য কোথাও হয়তো ইনভেস্ট করতে হবে, বা কিছু চাইছো করতে লাইফে, কেরিয়ারে, যেখানে মানি ইনভেস্ট করতে হবে আর তুমি ভাবছো যে করাটা ঠিক হবে কি না হবে, এরকম একটা সিচুয়েশন চলছে। মানে ফাইন্যান্সকে তোমরা সিকিউর করতে চাইছো, তোমাদের এই মুহূর্তে এনার্জি চলছে যে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল দিকটা প্রচন্ড, কেরিয়ারটা প্রচন্ড সিকিউর করতে চাইছো, আর নিজেদের মধ্যে প্রচন্ড স্ট্রেংথ পাওয়ারকে কাজে লাগাচ্ছ। আর এমনিতেই মকর হচ্ছে আমাদের বড় দেবতার রাশি, তো স্ট্রেংথ তো থাকবেই। অ্যান্ড একটা ডিভাইন পাওয়ার আছে তোমাদের মধ্যে, তোমরা যে কোনো সিচুয়েশনে নিজেদেরকে শান্ত রেখে যে কোনো পরিস্থিতিকে তোমরা খুব ভালোভাবে ট্যাকেল করতে পারো, ঠিক আছে। অ্যান্ড হতে পারে যে তোমাদের অনেক মাল্টিটাস্ক করতে হচ্ছে, ঠিক আছে। আর সেই কারণের জন্য পেশেন্স রাখাটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে। এটা হচ্ছে তোমরা কেরিয়ারে কিছু ইনভেস্ট করেছো মানি, তো সেটার যে রিটার্ন হয়তো প্রপারলি এখনো পর্যন্ত আসছে না, অ্যান্ড সেই জন্য তোমরা নিজেদের মধ্যে একটা পেশেন্স রেখেছো না, আজ না হলো কাল আসবেই, এরকম একটা ব্যাপার। ওকে, দেখো তোমরা হতে পারে যে একটু বেশি কেরিয়ার নিয়ে এতটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছো, এতটাই কেরিয়ার নিয়ে বেশি মাথার মধ্যে সবসময় কেরিয়ার ফাইন্যান্স মানি এতটাই চলছে যে তোমরা প্রপারলি রেস্টও করছো না, যে রেস্টের প্রয়োজন। আর যখনই রেস্ট মোডে যাচ্ছ, তোমরা ফাইন্যান্স নিয়ে, কেরিয়ার নিয়ে প্রচন্ড ওভারথিঙ্ক করছো, ভাবছো, অ্যান্ড দিনের পর দিন প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ প্রচন্ড। মানে একটা সে হতে পারে, মানে কি বলবো আর কি, তোমরা একটু রুডি হয়ে যাচ্ছ। অ্যান্ড তোমাদের একটা ইগো কাজ করছে যে না, আমাকে সাকসেস হতেই হবে কেরিয়ারে, আমাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনতেই হবে, সিকিউরিটি নিজের আনতেই হবে, মানে বিল্ড করতেই হবে, এরকম টাইপের একটা জেদ তোমাদের এই মুহূর্তে চলছে। ওকে, ইমোশনাল, দেখো, ইমোশনালি নিজেকে প্রচন্ড স্টেবল করে রেখেছো। ইমোশনালি তোমাদের মধ্যে একটা বিভৎস স্ট্রেংথ পাওয়ার চলছে, মানে নিজেকে ইমোশনালি হিল করার জন্য, ইমোশনালি স্টেবল করার জন্য তোমরা পেশেন্স রেখেছো প্রচন্ড। হয়তো তোমাদের সিচুয়েশনটা খুব টাফ হলেও তোমরা সেই ধৈর্যটা রেখেছো। হয়তো তোমরা চাইলে তোমাদের হয়তো লাভ লাইফে বা ইমোশনালি কোনো জায়গায় তোমরা স্টেবিলিটি আনতে পারো, তোমরা ইমোশনাল জায়গাটা স্টেবল করতে পারো, বাট করছো না। বা নিজেকে ইমোশনালি হিল করতে পারো, যে নতুনভাবে তোমরা একটা কিছু স্টার্ট করতে পারো, নিউ বিগিনিং করতে পারো, বাট না, তোমরা সেই জায়গায় নিজেদেরকে পেশেন্সের সাথে নিজেকে হোল্ড অন করে রেখেছো। তোমরা তোমাদের লাভ লাইফে যদি তোমাদের পার্টনার থাকে, যদি তুমি ম্যারিড হয়ে থাকো বা রিলেশনে আছো, তোমাদের পার্টনার আছে, তো তুমি পেশেন্সের সাথে ওয়েট করছো তোমার পার্টনারের তরফ থেকে কিছু সরি বা স্টেবিলিটি বা এরকম কিছু ম্যানিফেস্ট করছো, ঠিক আছে। নেগেটিভ প্রচন্ড থটস তোমাদের মধ্যে চলছে। হতে পারে যে তোমরা ভাবছো যে তোমাদের লাভ লাইফে কেন এরকম হয়, তোমরা তোমাদের লাভ লাইফে বোর ফিল করছো, অ্যান্ড নিজেকে ভিকটিম ভাবছো, অ্যান্ড পার্টনারকে ক্রিমিনাল টাইপের, এরকম একটা এনার্জি চলছে। বাট নিজের ইমোশন আছে, বাট ইগোকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, এরকম একটা চলছে। তো আপকামিং ডেজে তোমাদের কি আসতে চলেছে লাইফে? ওকে, স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে চলেছে। তোমরা আরো স্পিরিচুয়াল হচ্ছ, তোমাদের লাইফে নিজেদের মধ্যে একটা সেলফ ট্রাস্ট আসছে, অ্যান্ড সেলফ কনফিডেন্স বাড়ছে, অ্যান্ড তোমরা একটা তোমাদের ইমোশনাল সাইড তোমরা ব্যালেন্স করছো, অ্যান্ড কেরিয়ার স্টেবিলিটি আসছে। কেরিয়ারে যেটা ম্যানিফেস্ট করেছিলে সেই রকমই কিছু তোমাদের লাইফে কেরিয়ারে পেতে চলেছো আপকামিং ডেজে। এক্স্যাক্টলি।
স্লোলি বাট তোমাদের কেরিয়ার প্রচন্ড স্টেবিলিটির দিকে যাচ্ছে, একটা অথরিটি পেতে চলেছো। আর যে পজিশনটা আছে তার দ্বিগুণ পেতে চলেছো, বস হতে চলেছো তোমরা কেরিয়ারে। বাট তার স্টার্টিংটা হবে, হ্যাঁ। ওকে, হতে পারে তোমরা ইউনিভার্সের কাছে প্রচন্ড জাজমেন্ট চাইছো, জাস্টিস চাইছো, কোনো একটা ব্যাপার নিয়ে প্রচুর প্রে করছো, অ্যান্ড সেই জিনিসটাই তোমাদের লাইফে আসতে চলেছে, সাডেন আসতে চলেছে, সাডেন চেঞ্জ, মানে হুট করে তোমরা বুঝতেও পারবে না, তোমাদের বোঝার আগেই বলে না তোমাদেরকে দিয়ে দেবে যেটা তোমরা চাইছো, দিনের পর দিন ম্যানিফেস্ট করছো, যে জাস্টিসটা চাইছো সেই জাস্টিস তোমাদের লাইফে আসতে চলেছে, যা করেছো তার দ্বিগুণ বলে না তোমাদের লাইফে দিতে চলেছে, জাস্ট ওয়েট, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ট্রাস্ট, ইউনিভার্সের উপরে, ভোলেনাথের উপরে ট্রাস্ট হারালে চলবে না। অ্যান্ড হতে পারে অনেকে নাইট টাইমে, রাত্রেবেলায় তোমরা প্রচন্ড রাত জাগছো, কোনো না কোনোভাবে আর কিছু ভাবছো, কষ্ট পাচ্ছ, কোনো কিছুর জন্য ওয়েট করছো, অ্যাংজাইটি ডিপ্রেশন টাইপের একটা ফিল হচ্ছে, বাট প্রকাশ করছো না। অ্যান্ড হতে পারে পার্টনারের তরফ থেকে কোনো রকম কল, মেসেজ ইয়া লাভ লাইফে কোনো অপরচুনিটির ওয়েট করছো, অধীর আগ্রহে, তাই না? তো চলো তোমাদের লাভ লাইফে কি চলছে দেখে নি। ওকে, তোমাদের লাভ লাইফে পুরো ট্রান্সফরমেশন, মানে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে তোমাদের লাভ লাইফে নিউ একটা চ্যাপ্টার ওপেন হয়ে গেছে, সেটা ওল্ড পার্টনারের সাথে হোক বা নিউ পার্টনারের সাথে হোক। তোমাদের লাভ লাইফে যে এনার্জিটা চলছে সেটা একটা বিভৎস ট্রান্সফরমেশন চলছে। হ্যাঁ, হতে পারে যে তোমরা নতুন চ্যাপ্টার তো ওপেন করে ফেলেছো, বাট 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 তোমাদের, সরি একটা কার্ড দেখলাম, কোথায় চলে গেল, ওকে 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 ওকে, তোমাদের লাভ লাইফে যেটাই হোক, তোমাদের লাভ লাইফে তো তোমরা নিজেদেরকে অনেক ট্রান্সফরমেশন, নিউ চ্যাপ্টার তো ওপেন করেছো, বাট পাস্টের চ্যাপ্টারটা কিন্তু একদম টোটালি ভুলে গেছো তা না, সেটাও তোমাদের মাথায় আছে। অ্যান্ড হ্যাঁ, স্পিরিচুয়ালি কারোর সাথে নিজেকে কানেক্ট করতে চাইছো, বা স্পিরিচুয়ালি কাউকে চাইছো, কারোর জন্য ইমোশন আছে, হাইড করছো, লুকাতে চাইছো নিজের ফিলিংস, নিজের ইমোশনকে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, তোমাদের লাইফে, লাভ লাইফে, যদি তোমাদের লাভ লাইফে ব্রেক সিচুয়েশন এসেছিল ফার্স্টে, কোথাও একটা ডেভিল এনার্জি ছিল, কোনো একটা পার্টির তরফ থেকে কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেল করা হয়েছিল, সে যাতে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, ঝগড়া ঝামেলা, সেটা তোমার উপরেও করা হতে পারে বা তোমার পার্টনারের উপরে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা তো নতুন একটা চ্যাপ্টার তোমাদের লাভ লাইফে স্টার্ট হচ্ছে, নিউ একটা রিস্ক নিতে চলেছো লাভ লাইফ নিয়ে, ঠিক আছে? বা নিয়ে ফেলেছো, এরকমও হতে পারে। অ্যান্ড হ্যাঁ, যেটাই হোক না কেন, যেই রিস্কটাই নিয়ে ফেলেছো, বাট নিজেকে হাইড করে, নিজের ফিলিংস ইমোশনকে হাইড করে এগিয়ে তো যাচ্ছ, বাট ভিতরে ভিতরে প্রচন্ড একাকিত্ব কিন্তু ফিল করছো। তোমার কাছে হয়তো অনেক অপশন আসছে তোমার কাছে, বাট কোনো একটা অপশনের জন্য তুমি প্রচন্ড রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছো, বাট ইউনিভার্স বলে না তোমাদেরকে আরো অপশন দিচ্ছে, তো প্লিজ যাও, দেখো কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, তাই না? পাস্টের জিনিস নিয়ে নেগেটিভ থটসে নিজেকে স্টক রেখে কোনো লাভ নেই, বেরিয়ে এসো অ্যান্ড নতুন করে লাইফ লিড করো, ঠিক আছে? ওকে, তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমার সাথে চিট করেছে, তোমাকে ধোকা দিয়েছে, কষ্ট দিয়েছে, আর তোমার সাথে যেটা করেছে সেটা ঠিক করেনি, অ্যান্ড এই জিনিসটাই তোমাকে হিল করতে পারছে না, ইমোশনালি তোমাকে হিল করতে পারছে না, তোমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে। অ্যান্ড তোমার মনে হচ্ছে তোমার পার্টনার হয়তো থার্ড পার্টি সম্পর্কে আছে, তোমার পার্টনারের লাইফে তুমি ছাড়া অন্য কেউ আছে, অ্যান্ড সেই জিনিসটা তোমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, তোমার প্রচন্ড রাগ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, বাট তুমি তোমার ইগো নিয়ে আছো, তুমি কিছু করছো না। তো আপকামিং ডেজে কি আসতে চলেছে তোমাদের লাভ লাইফে? নিউ প্রপোজাল, অনেকের ক্ষেত্রে অনেকের জন্য হতে পারে রিইউনিয়ন, অনেকের জন্য হতে পারে নিউ প্রপোজাল আসছে, অনেকের জন্য হতে পারে তোমরা লাভ লাইফে যেই টাইপের একটা ম্যানিফেস্ট করেছিলে পার্টনার, সেরকম পার্টনার পেতে চলেছো। অ্যান্ড তোমাদের লাভ লাইফে গ্রোথ আসতে চলেছে, 3 মান্থ থেকে 9 মান্থের মধ্যে তোমাদের উইস কমপ্লিট হতে চলেছে তোমাদের লাভ লাইফ নিয়ে। অনেকে রিইউনিয়নের কথা ভাবছো, তো রিইউনিয়ন হতে চলেছে 3 মান্থের মধ্যে। আর অনেকে জন্য নিউ অপরচুনিটি, পার্টনার, গ্রোথ, সাকসেস আসতে চলেছে, খুব পজিটিভ। তো নিজে মন খারাপ করে, রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করে কোনো লাভ নেই, পাস্ট থেকে বেরিয়ে এসো, নিউ অফার আসতে চলেছে তোমাদের লাইফে। সো চলো, কেরিয়ারে কি চলছে?
1 সেকেন্ড, যেই হার্ডওয়ার্কটা করেছো কেরিয়ারে, ট্রান্সফরমেশন আসতে চলেছে, চেঞ্জ। এতদিন হার্ডওয়ার্ক করেছো, রেজাল্ট পাওনি, এবার রেজাল্ট পাওয়ার পালা চলে এসেছে। তো রেজাল্ট আসতে চলেছে। অনেকের জন্য গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছিলে, গভর্নমেন্ট জব পেতে পারো। অনেকে কোনো কন্ট্রাক্ট সাইন করার কথা ভাবছিলে, কন্ট্রাক্ট সাইন হতে পারে। অনেকে নিউজ বিজনেস এরকম কিছু ওপেন করার কথা ভাবছিলে, অ্যান্ড নিউ কিছু ক্রিয়েটিভিটি লঞ্চ করার কথা ভাবছিলে, হতে পারে। অ্যান্ড লিগেল কিছু ব্যাপারে প্রবলেম চলছিল, লিগেল কিছু ইস্যু চলছিল, যেটা সলভ হচ্ছিল না, সেটা সলভ হওয়ার সম্ভাবনা আছে 11th মান্থের মধ্যে। সেই সম্ভাবনা আছে যে তোমাদের লিগেল কিছু, যদি লিগেলি কোনো প্রসেস আটকে ছিল, সেটা কমপ্লিট হতে চলেছে, জাস্টিস পেতে চলেছো। অ্যান্ড তোমাদের নিউ একটা চ্যাপ্টার ওপেন হচ্ছে, নিউ একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চলেছো। অ্যান্ড তার জন্য অনেক 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 অভিনন্দন অ্যাডভান্স। তো চলো, তোমার কাছে ক্লিয়ারিটি আসতে চলেছে, ট্রুথ রিভিল হতে চলেছে। অনেক কিছু ইনফরমেশন তোমার কাছে ছিল না, যেগুলো আসতে চলেছে, যার জন্য তুমি তোমার কেরিয়ারে আরো গ্রোথ করতে পারো। অ্যান্ড হ্যাঁ, নিজের মধ্যে বিশ্বাস ভরসা রেখো, আশা ছেড়ে দিও না। আশা হয়তো ছেড়ে দিচ্ছ না, ভরসা আছে তোমাদের ইউনিভার্সের উপরে, ভোলেনাথের উপরে, তোমাদের যে ইষ্ট দেবতাকে মানো, তোমরা ভরসা আছে, তোমাদের আশা আছে। অ্যান্ড সেই ভরসার আশাই তোমাদের লাইফে ট্রান্সফরমেশন আনতে চলে নিয়ে আসছে। অ্যান্ড নিজেকে আরো যেরকম স্পিরিচুয়ালি রেখেছো, সেরকম স্পিরিচুয়ালি রাখো, পারলে আরো স্পিরিচুয়ালি করো নিজেকে, কোনো অসুবিধা নেই। বাট তোমার নেম ফেম পেতে চলেছো তুমি আপকামিং ডেজে। কেরিয়ার নিয়ে তোমরা নেম ফেম পেতে চলেছো আপকামিং ডেজে। আরো কি আসছে তোমাদের কেরিয়ারে? আপকামিং ডেজে যে তোমরা একটা কেরিয়ার নিয়ে রিস্ক নিচ্ছ, সেই রিস্ক তোমাদের সাকসেস হতে চলেছে। যে রিস্কটা নিচ্ছ কেরিয়ার নিয়ে, যদি না নিয়ে থাকো আপকামিং ডেজে তোমরা কেরিয়ার নিয়ে তো কিছু রিস্ক নিতে চলেছো। আর সেই রিস্কটা 3 মান্থ থেকে 3 মাস না হলেও 3 বছর তো ওয়েট করতেই হবে। কেরিয়ার তো 3 বছরের মধ্যে 100% সাকসেস, গ্রোথ তুমি নিজেই দেখতে পাবে, তোমার নেম ফেম তুমি নিজেই দেখতে পাবে। বাট রিস্কটা নিতে হবে, তাই না? তো ইন ফিউচার যদি রিস্ক নিয়ে আর কেরিয়ারের কোনো অপশন আসছে তোমার কাছে, তোমার ক্রিয়েটিভিটি নিয়ে, বা তোমার কাছে অপরচুনিটি আসছে, তো প্লিজ অ্যাকসেপ্ট করো অ্যান্ড এগিয়ে চলো। এক্স্যাক্টলি। আর তুমি 3 মাসের মধ্যে ক্লিয়ারিটি তো পেয়ে যাবে যে এই লাইনটাই তুমি গ্রোথ আছে তোমার, অ্যান্ড 3 বছরে গিয়ে সেটা কমপ্লিট হবে। ঠিক আছে? তো চলো তোমাদের জন্য গাইডনেস দেখে নি, কি গাইডনেস আছে। ইমোশনালি হিল রাখো আর নিজেকে স্পিরিচুয়াল রাখো। তোমাদের হয়তো মাঝে মাঝে ট্রাস্ট চলে যায়, ট্রাস্ট থাকে না, সে ট্রাস্টটা রাখো প্লিজ। আর নিজেকে একটু প্র্যাকটিক্যাল বেশি করে ফেলেছো, একটু ইমোশনালিও নিজেকে একটু হ্যান্ডেল করো, নিজেকে অন্তত নিজেকে। অ্যান্ড হ্যাঁ, কিছুতে ইলিউশন ডাউট তোমাদের মধ্যে আছে, সেই জিনিসটাকে ফেলে কেরিয়ার ওরিয়েন্ট হও। কেরিয়ার ওরিয়েন্ট যেরকম আছো সেরকমই থাকো। বাট ওই যে ভিতরে ভিতরে যে একাকিত্ব ফিল করা, মন খারাপ করা, বা ওই যে নিজেকে শান্ত করতে না পারা, তো সেই জিনিসটা করলে চলবে না। মেডিটেশন করো, তাহলে দেখবে তোমাদের কেরিয়ারে আরো বেশি ফোকাসড হতে পারবে। অ্যান্ড তোমাদের যে জায়গাটা থেকে তোমরা ডিটাচ হয়ে গেছো মনে হচ্ছে, সেই জায়গা থেকে তোমাদের কাছে আবার অপরচুনিটি বা অফার কিছু আসতে চলেছে। তো সেই জন্য ওয়েট করতে হবে, বাট নিজেকে ইমোশনালি হিল রাখতে হবে। ফ্যামিলির সাথে বেশি টাইম কাটাও অ্যান্ড কেরিয়ারের দিকে ফোকাস করো। তোমাদের এই মুহূর্তে কেরিয়ারটাই বেশি একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে, তাই তোমরা কেরিয়ারটাকে নিয়ে বেশি ভাবো। অ্যান্ড ফ্যামিলিতে যদি তোমাদের ফ্যামিলি মেম্বার কেউ যদি কারো যদি শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে, তো তাকে প্লিজ টেক কেয়ার করো। ঠিক আছে? তো এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও, আর একদম ভুলবে না। তো অবশ্যই থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করবে। অ্যান্ড নতুন হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, ভালো লাগলে শেয়ার করে দাও। হর হর মহাদেব।